তিন নম্বর কারণ বরকতহীনতার, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বেশি বেশি কসম করে মানুষকে বিশ্বাস করানো। আরবদের মধ্যে কসমটা খুব বেশি আছে, কথায় কথায় ওয়াল্লাহ ওয়াল্লাহ, তাই না? নাই, কথায় কথায় যদিও দেখেন আপনি কসম করেন সত্য কসম, তারপরে বেশি কসম করা মাকরুহ, অপছন্দনীয়। কথায় এই কথায় ওয়াল্লাহ। আজকাল আমাদের দেশে আবার কিছু বক্তা হয়েছে বাংলায়, হ্যাঁ, নিজের কথাকে শক্ত করে আল্লাহর কসম করে বলছি। কি আপনি আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে এত কসম করতে বলেছেন? কথায় কথায় কসম আর চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া, না, এগুলোর কোনো প্রয়োজন নেই। জি, মাঝে মধ্যে কসম করেন আপনি আপনার সত্যতাকে আপনি অকাট্য করার জন্য বা প্রকট করার জন্য, কিন্তু কাসরাতুল হালিফ, বেশি বেশি কসম করা যদিও সত্য হয় তবু অপছন্দনীয়। আর মিথ্যা কসম যদি একবার দুইবার হয় তবুও কাবিরা গুনাহ। মিথ্যা কসম করে কেউ যদি মিথ্যা কথার ওপর, মিথ্যা আচরণের ওপর কসম করে, তাহলে সেই কসমকে আমিনে গমুস বলা হয়। গমুস মানে ডুবিয়ে দাও, জাহান্নামে ডুবিয়ে দেবে। এই জন্য রাসূল বলেছেন যে যেই ব্যক্তি মিথ্যা কসম করে সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, মানে জাহান্নামে যেতে হবে তাকে, যদিও সে মুসলিম হয়, যদিও নামাজি হয়, যদিও তাওহীদবাদী সহিহ আকীদার হয়, তো মিথ্যা কসম করার কারণে জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বেশি বেশি কসম করতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সহিহ বুখারী মুসলিম হাদিস, আল হালিফু মানফাকাতুন লিসসালাহ, কসম করে কেনা বেচা করলে মানে পণ্য বা মাল সামান তাড়াতাড়ি বিক্রি হবে, কাস্টমার তাড়াতাড়ি লাগবে, ঠিক, কিন্তু মামহাকাতুন লিল বারাকা, বরকতকে নষ্ট করে দেবে, বরকতকে নষ্ট করে দেবে। আমাদের সমাজের লোকেরা কসম না করলেও শক্ত করে বলে, শক্ত করে বলা খানিকটা কসমের মতোই। আপনি এত শক্ত করে বলছেন, হয়তো তাতে সততার অভাব রয়েছে। হ্যাঁ, যতটা আছে তার চেয়ে বেশি আপনি অতিরঞ্জন করে বলছেন, বাড়িয়ে বলছেন, এগুলিতে বরকত নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস সহিহ মুসলিমের, ইয়াকুম কাসরাতুল হালিফিল বাই, ব্যবসা বাণিজ্য তোমরা বেশি বেশি কসম করবে না, সাবধান। ফাইন্নাহু ইউনাফিকু, ওতে তোমার পণ্য তো বেশি সেল হবে, কিন্তু সুম্মা ইয়ামহাকু, বরকত নষ্ট করে দেবে, বরকত নিশ্চিহ্ন করে দেবে, নষ্ট করে দেবে। কোন একজন তাবেঈ একজন ব্যবসায়ীকে বলছেন, ইয়া আব্দুল্লাহ, আল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুকসিরিল হালিফ, বেশি বেশি কসম করবে না, ফাইন্নাহু লা ইয়াজিদুকা ফি রিজকিকা ইন হালাফতা, কসম করলে যে তোমার রিজিক বেড়ে যাবে এমনটা কথা নাই, রিজিকের ফয়সালা আল্লাহ করেই রেখেছেন। ওয়ালা ইয়ানকুসু মিন রিজকিকা ইন লাম, তাহলে কসম না করলে তোমার রিজিক কমে যাবে এমনটাও নাই, সুতরাং তুমি এভাবে কসম করবে না। এটি একটি কারণ। 4 নম্বর কারণ হচ্ছে বরকতহীনতার, হারাম ভক্ষণ করে। হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করছেন, বিভিন্নভাবে হারাম খাওয়া, বিভিন্নভাবে হারাম খাওয়া, সুদ ধ্বংসাত্মক হারাম, আকলুর রিবা, 7টি ধ্বংসাত্মক পাপের অন্যতম হচ্ছে সুদ খাওয়া। অনেকেই সুদখোর না, কিন্তু সুদ খাওয়াচ্ছেন, মানে সুদের উপর টাকা নিচ্ছেন, সুদের উপর টাকা নিচ্ছেন। আপনি গরিব, অভাব আছে, সেই জন্য আপনি বেশি সচ্ছল হওয়ার জন্য সুদের ওপর টাকা নিয়ে আসছেন। আপনি ওই বন্ধকের জমি, যে জমিওয়ালা তার কাছ থেকে নিচ্ছেন আপনি, আর তাকে আপনি কি করছেন, যে বন্ধক জমি রাখলেন, জমি আবাদ করছেন, আর ওকে আপনি দিতে আছেন। বন্ধকের জমি, বন্ধকের মানে টাকা ধার নেই, গরিব টাকা ধার নেই, আর যারা জমি রাখবে টাকাওয়ালা সে হয়তো টাকা ধার দিল আর জমিটা রাখলো। তো দুই দিক থেকেই এরকমটা হয়। সুদখোর সমান, কিন্তু অনেকে আজকাল মনে করছেন যে আমার তো অভাব ছিল সেই জন্য সুদের ওপর টাকা নিয়েছি। না, আপনি সমান অপরাধী, আপনি সমান অপরাধী। জি, যতক্ষণ পর্যন্ত না খেয়ে মরে যাওয়ার মতো পরিস্থিতি নাই ততক্ষণ পর্যন্ত আপনি নিরুপায় না। আজকাল এত জাহান্নামটাকে হালকা মনে করে নিয়েছে যে একজন লোক প্রশ্ন করছে যে আমি নিরুপায় ছিলাম, অভাব ছিল খুব, সেই জন্য আমি সুদের ওপর টাকা নিয়েছি। নিরুপায় কাকে বলে? নিরুপায় মানে এক্ষুনি যদি আপনি সুদের ওপর না নেন তো মরে যাবেন আপনি। কেউ আপনাকে এমনিতে দিচ্ছে না, আপনার জীবন বাঁচাবার জন্য যে এক পেট খাবার চাইবেন ওটা দিচ্ছে না। আপনার ছেলে মেয়েগুলো এই সময়টায় না খেয়ে মরে যাবে,
তখন আপনি নিতে পারবেন। কিন্তু এমন কি দুনিয়াতে আছে কেউ যে আশেপাশের লোককে বলবেন যে আমার ছেলে মেয়ে আজকে খেতে না পেলে রাত্রে রাখা মরে যাবে, সুতরাং আপনার আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ধার দেন, কমপক্ষে দান সাদকানা ধার দেন, দেবে না? অবশ্যই দেবে। কিন্তু এগুলো আসলে ওজোর নয় যে অভাবে ছিলাম। আজকাল মানুষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা লোন নিচ্ছে ব্যাংক থেকে, আউযুবিল্লাহ, মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, কিন্তু অধিক সচ্ছল হওয়ার জন্য লোন নিচ্ছে ব্যাংক থেকে বড় বড় ব্যবসা বাণিজ্য করার জন্য। অধিকাংশ ব্যবসায়ীরা লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে। অধিকাংশ বড় বড় যে বাড়ি আর ভিলা তৈরি করছে তারা এই লোন নিচ্ছে আর সুদ দিচ্ছে। কেন? আপনাকে এত বিশাল ভিলা তৈরি করতে হবে? সাধারণ একটা বাড়ি যতটা আপনার টাকা পয়সা ততটা দিয়ে আপনার বাড়ি ঘর তৈরি করলে হবে না? যেমন অবস্থা তেমন ব্যবস্থা করবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিতৃপ্তি দান করেন, পরিতুষ্টি দান করেন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিভিন্নভাবে হারাম খাওয়া, মানুষ যখন হারাম খেতে লাগে, এইরকম ঘুষখোর অফিসার, একজন অফিসার বলছেন, পরিচিত অফিসার, যে আমাদের বেতন তো বেশি নয় কিন্তু আমাদের ইনকাম যথেষ্ট আছে। বুঝলাম, আমাকে বলছে কিভাবে? বলছে আমাদের চাকরিটাই তো ঘুষের চাকরি, আমাদের চাকরিটাই হচ্ছে ঘুষের চাকরি, মানে কমার্শিয়াল ট্যাক্সের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা মানুষের ট্যাক্স লাগবে, আর ট্যাক্স দিবেন বড় বড় কোম্পানির মালিক আর বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বড় বড় যারা ব্যবসায়ী, তারাতে এত টাকা ট্যাক্স দিতে চাইবে না। তখন কি করে? আরে 50,000 ঘুষ দিলে, 1 লাখ টাকা ঘুষ দিলে 1 কোটি টাকা বেঁচে গেল। হ্যাঁ, বেঁচে গেল। তো এইগুলোতে রাতারাতি বড় লোক, এদের জীবনে বরকত আছে? কোনো বরকত নেই এদের জীবনে, অশান্তির শেষ নেই। শারীরিক অশান্তি, পারিবারিক অশান্তি, বাপ মায়ের সাথে অশান্তি, ছেলে মেয়ের সাথে অশান্তি, আর ছেলে মেয়ে অসৎ সব হয়ে যাচ্ছে। এগুলি যদি অনুভূতি থাকতো তাহলে এইরকম মানুষ হতো না। তো হারাম খেলে মানুষের জীবন থেকে বরকত চলে যায়। রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত 276 ইরশাদ করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ রব্বুল আলামিন, সুদের মাধ্যমে যে আয় উপার্জন, ইনকাম হয়, সেটাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সাদকা করলে আল্লাহ রব্বুল সেটাকে বর্ধিত করেন, বাড়িয়ে দেন। কথা উল্টো না? সুদ খেলেন আপনি, মাসিক এত পার্সেন্ট আসবে, ধরেন ব্যক্তি পর্যায়ে যে সুদগুলি হয় মান্থলি অনেক টাকা। সুদের ওপর যারা আসে এখানে, সুদের ওপর টাকা নিয়ে তারা কোনোদিন সুখী হইতে পেরেছে? আমার মনে হয় না যে কেউ সুখী হবে, কারণ আল্লাহ বলছেন নিশ্চিহ্ন করে দেন। সত্যি সুদের টাকা পরিশোধ করেই শেষ করতে পারে না, তো আসল টাকা কোথা থেকে পরিশোধ করবে? আর তারপরে সে ভিসা কিনে এসছে, সেই টাকা কোথা থেকে পরিশোধ করবে? আর সেই লোন থেকে কি করে মুক্তি হাসিল করবে সেই করজা থেকে? তো সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ বলছেন যে সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করেন, অথচ সুদে আপনার টাকা বাড়লো, বাহ্যিক দেখতে বাড়লো অনুভূতির ক্ষেত্রে। দান সাদকা যখন করলেন, যত টাকা দান করলেন তো বাহ্যিক তো কমলো, দেখতে পাচ্ছেন। আমি 100 টাকা ছিল, আমি 10 টাকা দান করলাম তো 90 হইল। জাকাত দিলাম 100-তে 2.5 টাকা, তো 97.5 হয়ে গেল। 1 লাখ রিয়াল ছিল, 2,500 দিয়ে দিলাম তো 97,500 থাকলো, তো বাহ্যিক তো কমে যাচ্ছে। কিন্তু আল্লাহ বলছে ওই রুবিস সাদাকাত, সেটা কমে না, আল্লাহ বাড়িয়ে দেন। এই জন্য বলছিলাম বরকত এমন একটি জিনিস যেটি অনেক সময় চোখে দেখা যায় না, আর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বোঝা যায় না, সেটা অন্তর্দৃষ্টি দিয়ে অনুধাবন করা যায়, বোঝা যায় যে আমার জীবনে বরকত আছে বা অমুকের জীবনে বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন এবং আমাদের অন্তর্দৃষ্টিকে, বসিরতকে আল্লাহ যেন বাড়িয়ে দেন।